কত করে বিক্রি করতেছেন? এই 30 টাকা 25 টাকা। 30-25 টাকা। এটা লাগাইলে কানিকা তো 60 মন না। এগুলো হচ্ছে পলো। এটা কত করে? এটা 650। মাছ ধরার যত প্রকার জাল আছে কোনো জাল সব আপনাদের কাছে পাওয়া যাবে। আর এটা হচ্ছে 10 টাকা হালি। জি 10 টাকা। আর এগুলো এটা 15 টাকা। 15 টাকা এক হালি। কতটুকু হবে ওজন? 2 কেজি হবে? 2 কেজি কাছাকাছি যাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি কিশোরগঞ্জ জেলায় করিমগঞ্জ থানার করিমগঞ্জ বাজারে। এখানে মূলত আজকে আসছি সাপ্তাহিক হাট বাজার। এই সাপ্তাহিক হাট বাজার মঙ্গলবারে কি এখানে এক্সট্রা পাওয়া যায়, যদিও এখানে সারা মাসের প্রত্যেকটা দিন এই সব ধরনের আইটেমই টুকটাক পাওয়া যায়। তবে হচ্ছে যেহেতু সাপ্তাহিক হাট বাজার, এখানে কৃষকদের হাত থেকে সরাসরি কৃষি আইটেমগুলো পাবেন। সব ধরনের আইটেম যেমন হাঁস মুরগি এগুলি সপ্তাহে একবারে বিক্রি হয়, এবং গরু ছাগল, এই সমস্ত তথ্য আসলে আপনাদের সাথে শেয়ার করব। স্থানীয় শাকসবজি কেমন দরদাম এই সাপ্তাহিক হাট বাজারে, এই সমস্ত তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এটা লাগাইলে কানিকা তো 60 মন না। কানিকে তো 60 মন হয়। 60 মন না। আপনি কোথা থেকে আনছেন এগুলা? এগুলো এটা বলে দেখাইছে। বৌলাই। বলে আপনার কি ক্ষেতের না কিনে আনছেন? ক্ষেতের। ক্ষেতের। আপনি কি প্রতি হাটে মঙ্গলবার এই করিমগঞ্জ আসেন? তো এই আডে বেচেছিলাম, এই আডে ব্যস্ত আছি না না। এইগুলা এই খাওয়ার লেগে তো না। এটা খাইতে পারবেন, অসুবিধা নেই। খাইতেও পারবো। খাইতে পারবো। মানে খাইতেও পারবো, খেতে লাগাইতেও পারবো। লাগাইতে আপনি কত করে ব্যস্ত আছেন? এটা 30 টাকা কেজি লাগবে। 30 টাকা। যদি সব এক লগে লয়ে জায়গা 15 টাকা হইব না। 15 টাকা ব্যস্তাই না। 15 টাকা তো বাবা যেটা লাগাইলা তুলছিলাম, এটা মুই এই 30 টাকা দিচ্ছি। আর শুকাইয়া কমছে। মানে এগুলো হচ্ছে বাড়তি হয়েছে, শুকাইছে। এখন এগুলো যারা নিব বেশিরভাগই হচ্ছে আপনার খেতে লাগানোর লেগে নিব। মানে এই বিচিগুলো আপনার কাছে পাওয়া যায়। কেজি ব্যস্ত আছেন? ভাই বোন কেজি কত? 20 টাকা হলে ছেড়ে দিবেন? 20-25 টাকা 20 পড়ছেন? ভালো। এই কারবাঙ্গা কি ব্যবসা করেন নাকি আপনি? না না, আমার কাছে গাছের। তো কত করে বিক্রি করতেছেন? এই 30 টাকা 25 টাকা। 30-25 টাকা বিক্রি করতেছেন। সেক্ষেত্রে যদি পাইকাররা নিতে চাই দিতে পারবেন নাকি খুচরা বেচছেন? হ্যাঁ দিতে পারবো। দিতে পারবেন? কেমন দিতে পারবেন? 2-3 মন? হ্যাঁ দিতে পারবো। তখন কত করে দাম চাইবেন? এই তো কিছু কম রাখতে দিব। বর্তমানে এখন 25-30 টাকা কেজি বিক্রি করতেছেন। এগুলো কি আলু ভাই? বিসি আলু বিশাল। বগুড়া। এগুলো কি দেশি নাকি এই যে হ্যাঁ দেশি। হাইব্রিড? এই যে এটা ওইটা দেশি আর এটা হলো স্টোর। মানে এইগুলো তো এই এখন তো ক্ষেত লাগানো শেষ হয়ে গেছে, তারপরে কি এগুলো লাগাইবো ওখানে নিয়ে? হ্যাঁ লাগাইবো না, টাইম আছে তো। টাইম আছে না? এখন হচ্ছে এগুলো লাগানোর সময়। এগুলো হচ্ছে বিসি আলু। কত করে বিক্রি করতেছেন? দাম কম তো, 20 টাকা কেজি। 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এগুলো হচ্ছে আপনার নিয়ে লাগানোর জন্য, খাওয়ার জন্য তো না এগুলা? না না। আচ্ছা, এগুলো হচ্ছে বিচি আলু করিমগঞ্জ বাজারে যেরকম এখন যেহেতু এইটার সিজন লাগানোর, এগুলো সব আলুই এখন অ্যাভেলেবেল। যারা নিতে চান তারা এখানে আসতে পাবেন। এটা হচ্ছে করিমগঞ্জ বাজারের বাসমল, সাবেক বাসমল। এখানে সাপ্তাহিক এমনি বাঁশ বিক্রি হয়, কিন্তু সাপ্তাহিক বাজারে দেখা গেল যে শীতের কাপড় সবাই বিক্রি করতেছে। এইখানে আপনারা খুবই কম দামের কাপড়গুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। এখানে সাপ্তাহিক হাট বসে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, প্রচুর ক্রেতা, প্রচুর বিক্রি হচ্ছে, যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়ছে। হচ্ছে নদীর পাড়ের রোডটা। এইখানে মূলত রাস্তার দুই পাশেই হচ্ছে আপনার এই যে সবজি আইটেমগুলো আমরা সামনে পাবো। এখানে চাপা, শুটকি, শীতল দেখতে পাচ্ছি। এর একটা আলাদাভাবে আমি ফুল ভিডিও নিব। সেক্ষেত্রে দুই পাশে সবজি, এগুলো সব স্থানীয় সবজি, কিশোরগঞ্জের ভিতরে কৃষকের হাতে সবজি। এখানে বেশ ব্যবসায়ীরা আছে, তবে কৃষকরাও এখানে আইনা বিক্রি করে। আমরা জানবো একটু টুকটাক তথ্য জানবো যে তারা কোথায় থেকে মাল কিনে আনে, কিভাবে বিক্রি করে। এই সমস্ত তথ্য আমরা আপনাদের সাথে শেয়ার করব। ডিসেম্বরের শেষের দিকে যেই তরকারিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো সারা বাংলাদেশেই অ্যাভেলেবেল। তো এখানে স্থানীয় কী তরকারি আছে আমরা এটাই দেখাতে চাচ্ছিলাম। আসলে আমরা এগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলি সবই মনে হয় বাইরের থেকে আসছে। সিমের বিচি দেখতে পাচ্ছি, সিম। আমরা একটু দাম জানবো কোনটা কত করে বিক্রি করতেছে। কাঁচামরিচ কত করে বেচেন ভাই? 60 টাকা কেজি বেচে। কাঁচামরিচ 60 টাকা কেজি। আর সিম এটা 20 টাকা কেজি বেচতাছি ভাই। 20 টাকা বেচতেছেন খুচরা। সিমের বিচি 80 টাকা কেজি। 80 টাকা কেজি। তারপরে যে হল্যান্ড এই আলু 25 টাকা কেজি। 25 টাকা। এই সিমটা এটা 60 টাকা কেজি। 60 টাকা। টোস 10 টাকা মোটা, 20 টাকা কেজি। 10 টাকা মোটা, 20 টাকা কেজি। এই হচ্ছে এখানকার সবজির দরদাম। সবজি আমরা দুই পাশেই অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এগুলো বেশিরভাগই স্থানীয় সবজি। পালং শাকের দামটা একটু জানবো। ভাই কেমন আছেন?
পালং শাক কত করে বেছেন? 10 টাকা মোটা ভাই। 10 টাকা একটু মোটাটা দেখান হাতে ধইরা। 10 টাকা মোটা বিক্রি করেন। এগুলো 3-4 মোটা নিলে তো আরও কম বেচছেন না? 3 মোটা নিলে সম্ভবত 20 টাকা বিক্রি হয়। এগুলো কি আপনার কিনা নাকি খেতের? ক্ষেতের পালং শাক। এগুলি খুবই তরতাজা এবং 3 মোটা এখানে 20 টাকা বিক্রি হচ্ছে, মানে 5 টাকা 6 টাকা মোটা পড়তেছে। আচ্ছা, এই হলো আমাদের সবজি বাজারটা, সাপ্তাহিক সবজি বাজারটা রাস্তার মধ্যে চলে আসে। এই সামনে মাছ বাজার আছে, যারা মাছ এখানে প্রতিদিনই মাছ বসে সকাল থেকে, যদিও সাপ্তাহিক হাটে একটু বেশি থাকে মাছ। আমরা এখানে ফুলকপি দেখতে পাচ্ছি, একজন ব্যবসায়ী সুন্দরভাবে সাজাইছে, আমরা একটু দাম জানবো। ভাই কোনটা ফুলকপি কোনটা কত করে বেচতেছেন? 50 টাকা জোড়া, এনে যে 40 টাকা জোড়া। এগুলো হচ্ছে 50 টাকা জোড়া, মানে 25 টাকা পিস। আর এগুলো এগুলো যে 20 টাকা পিস। 20 টাকা পিস, জি, জি। মানে আর এগুলো একই দাম, এগুলো 50 টাকা জোড়া, এগুলো 50 টাকা জোড়া। এই এক সপ্তাহে কি দাম বাড়ছে না কমছে এগুলো? দাম একটু বাড়ছে। এই মালগুলো কি বাইরে থেকে আসছে নাকি আপনাদের না না, এগুলো লোকাল, স্থানীয় কৃষকরা সরবরাহ করে। সরবরাহ করে? আপনি তো ব্যবসায়ী। না, আমার ক্ষেতের মাল। আপনার ক্ষেতের মাল? জি, জি। বলেন কি ভাই, তো ক্ষেতের মাল তো আরো কমায় মনে হয় বিক্রি করেন। আগে তো বেচি, আগে বাজার কম ছিল, কমাই বেচি। আগে বলতে গত সপ্তাহে আরো কম ছিল, গত সপ্তাহে কম ছিল, এই সপ্তাহে একটু বেশি হয়ে এই গেছে। সপ্তাহে একটু বেশি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। সাপ্তাহিক সবজির মার্কেট, এখানে বিভিন্ন পদের স্থানীয় সবজি পাওয়া যায় এবং বাইরের থেকে কিছু সবজি আসে। আর কিছু কিছু যেমন এই মূলা বেশিরভাগই আমাদের কিশোরগঞ্জেই উৎপাদন হয়। আমরা জানবো একটু মূলার দাম কেমন। ভাই মূলা কেমন দাম? ভাই 10 টাকা, এটি 15 টাকা। এইটা হচ্ছে 10 টাকা হালি। জি 10 টাকা। আর এগুলো এটি 15 টাকা। 15 টাকা এক হালি। কতটুকু হবে ওজন? 2 কেজি হবে? 2 কেজি কাছাকাছি যাবো। 2 কেজি। তার মানে এগুলো হচ্ছে আমাদের এলাকায় অনেক সস্তা, অনেক সস্তা। কারণ হচ্ছে এগুলো কোথায় উৎপাদন হয়েছে? কোথায়? এটা আপনার লাখপুরের উৎপাদন হয়েছে। লাখপুর মানে করিমগঞ্জ থানায়। করিমগঞ্জ থানা। করিমগঞ্জ থানার পাশে এগুলো উৎপাদন হয়েছে, যার কারণে এগুলো দাম খুবই কম। এগুলো তো বাইরে আমদানি করা হয় নাকি? হ্যাঁ, অনেক জায়গায় যায় তো, ঢাকা অনেক জায়গায়। আপনারা কি ব্যবসায়ী না কি কৃষক? ব্যবসায়ী। ব্যবসায়ী। ঠিক আছে, এগুলো হচ্ছে এখন বর্তমানে 10 টাকা 15 টাকা খুচরা বিক্রি হচ্ছে, তার মানে কৃষকরা হয়তো আরও অনেক কম পাচ্ছে দাম। আছে সত্তার ভাই, উনি আমাদের পরিচিত লোক, আমাদের গ্রামেরই। উনি ওই ধরনের ব্যবসা বহুদিন যাবতই করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। তো আজকে আমরা আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে, আমরা মূলত এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি। তো আপনার কাছে চলে আসছি। আপনি তো প্রতি মঙ্গলবারই এখানে বসেন? প্রতি মঙ্গলবার দিন। প্রতি মঙ্গলবার দিন। আপনার আরো কোনো মার্কেট করেন কিনা? চিরাং করি, আচ্ছা, এই আপনার শ্যামগঞ্জ করি, মানে কিশোরগঞ্জের বিভিন্ন জায়গা- জায়গায় যান যেগুলো হাট বাজার। যেমন এখন আজকে আপনাদের কাছে মাল কম দেখছি, আমি তো জানি যে আপনার প্রচুর মাল বিক্রি করেন এগুলো। অনেক এই বস্তা বড় মাল, আচ্ছা। টাক জাল, জালি, হ্যাঁ, টাক জাল, জাহি জাল, মানে মাছ ধরার যত প্রকার জাল আছে কোনো জাল সব আপনাদের কাছে পাওয়া যাবে। পাওয়া যাবে। আপনারা কি শুধু পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? না পাইকারি করি, কুস্তাও করি, পাইকারিও করেন, খুচরাও করেন। একজন ক্রেতা যদি আপনার কাছ থেকে নিয়ে বিক্রি করতে চায়, বিক্রি করতে পারবো। তারা উনি মাল দিতে পারবেন? ও জোরটি লাগে দিতে পারবো, যতগুলো লাগে দিতে পারবেন। আচ্ছা, আপনার কাছে কয়টা আইটেম আছে জালের মাছ ধরার? বর্তমানে 10-15টা আছে। বর্তমানে এখানে 10-15টা আইটেম আছে। 10-15টা আছে। তারপর আপনার যতগুলো প্রয়োজন, যেমন আপনি কয়েকটা আইটেমের একটু দাম বলে দেন, পাইকারি দামগুলো বলে দেন। পাইকারি এটা লোকে আছে আপনার 1200। বা এটা কি জালটার নাম কি এটা বলে দিন? শিব জাল, টাক শিব জাল, টাপ জাল। আচ্ছা, জাহি জাল আছে, জাহি জালি যেগুলো। হাতের আছে, আচ্ছা, এরপরে মেশিনের আছে, মেশিনের আছে। জালি আছে। মানে জালের ব্যাপারে তেমন আমার কোনো আইডিয়া নাই, তবে সব কোয়ালিটির জাল আপনার কাছে আছে। হ্যাঁ, যে কোনো জাল আছে। আচ্ছা, ঠিক আছে। আমার ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে। অবশ্যই। আপনি নাম্বারটা একটু বলে দিতে হবে। 01728964925। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের জাল, মাছ ধরার জাল। আমরা একটু কথা বলবো এই জালগুলোর কেমন দরদাম এবং কি কি জাল ওনার কাছে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা আইছি একটা ইউটিউব চ্যানেল থেকে, আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য দেই। তো আজকে এই মঙ্গলবারে আপনারা এখানে জাল বিক্রি করে থাকেন। আপনাদের কাছে কি কি জাল পাওয়া যায়? টাক জাল পাওয়া যায়, জাহি জাল পাওয়া যায়, ঠেলা জালি, এই তেলা জালি। যদিও এখন বর্ষার সময় না, মাছ ধরার খুব একটা সময় না, এখন আপনাদের বেচা কিনা কেমন? এখন মন্দা, মন্দা, মানে হচ্ছে এখন জাল কম আর কি। কম যায়। আপনাদের বেশি বিক্রি হয় কখন? বর্ষাকালে। বর্ষাকালে বেশি বিক্রি হয়। তারপর আপনারা সারা বছরই এই যেমন মঙ্গলবারের হাট বাজারে আপনারা থাকেনি, কোন কোন জায়গায় মাল বিক্রি করেন? এই করিমগঞ্জ, আরও হাট আছে। আচ্ছা, আমরা একটু মালের দামটা জানবো। এই যে আমরা এই যে জালটা দেখতে পাচ্ছি, এটা 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 কি জাল বলে? ওটা ঝাঁকি জাল। জাকি জাল। এটার কত হাত বা সাইজ কেমন? ওইটা হলো আপনার 7 হাত, ধরেন 7-8। এটার প্রাইস কত বেচতেছেন? সর্বনিম্ন দাম 2000 টাকা।
সর্বনিম্ন 2000 টাকা, এর মধ্যে আরো বেশিও আরো আছে। বেশি দামেরও আছে আরো কমেরও আছে। তারপরে এই যে এইগুলো, এই যে জালগুলো দেখতেছি এগুলা এগুলো ধরেন 150-200 টাকা। একটু জালগুলো একটু উঠান, একটু সাইজটা দেখাইবেন। এটি আপনার 1000 আছে, 1200 আছে, হ্যাঁ, হ্যাঁ। আবার আরো ছোট নিলে বিভিন্ন সাইজ আছে, সাইজ আচ্ছা। বুঝে দাম। আচ্ছা, যে কারেন্টের জাল নাকি কি বলে, ওগুলো কি আপনাদের কাছে পাওয়া যায়? না, এগুলো বিক্রি করি না। এগুলো সরকারিভাবে তো অবৈধ, হ্যাঁ, অবৈধ। যার কারণে আপনারা বিক্রি করেন না। তাছাড়া মোটামুটি সব ধরনের জালই আপনাদের কাছে পাওয়া যাবে। যদি দূরের থেকে কেউ নিতে আসে, যতগুলো চাইবে ততগুলো দিতে পারবেন? দেওয়া যায়। দেওয়া যায়। আমি আছি, আমার কাছে না থাকলে আরো দোকানদার আছে। অনেকেই এখানে বিক্রি করে থাকে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি হারিয়ে যাওয়া ঐতিহ্য। একটা সময় আমাদের কৃষকরা সব সময় এগুলোই ব্যবহার করতো, নাঙ্গল। এই নাঙ্গল দিয়েই চাষ করতো। এখন আধুনিক যুগে হচ্ছে বিভিন্ন রকম মেশিনের দ্বারা এগুলো আসলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর আমরা আজ করিমগঞ্জ বাজারে মঙ্গলবারের হাটে আমরা দেখতে পেলাম এগুলো বিক্রি করছে। আমরা একটু তথ্য জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আপনি লাঙ্গল বিক্রি করতেছেন, এগুলো কি এখনো মানুষ কিনে? জি কিনে। তবে আগের তুলনায় মনে হয় অনেক কম। অনেক কম। এগুলো আপনি কোথা থেকে কিনে আনেন? এটা দেখে আমি নিজে তৈরি করি। আপনি নিজে তৈরি করেন? এখন আপনার কি এই ব্যবসা কতদিন যাবত করেন? এই ব্যবসা প্রায় যাবত আপনার প্রায় 30-40 বছর ধরে। 20-40 বছর যাবত করতেছেন। সে আগের থেকে কি পাশাপাশি এগুলোই করেন না অন্য কিছু করেন এখন? না, এইগুলাও করি, আপনার এই গাছের ব্যবসাটা সব করি। করতেই হবে, কারণ এগুলো তো খুব একটা এখন চলে না। না। আজকে কয়টা নিয়ে আসছিলেন লাঙ্গল? আজকে আমরা 3 লয়ে আসলাম। 3টার মধ্যে একটা মাত্র বিক্রি হয়েছে। আর 10 বছর আগের কথা যদি বলি তাহলে তো সে সময় অনেক বিক্রি হইতো এগুলো। এবার তো অনেক বিক্রি হয়েছে। আচ্ছা, আমরা লাঙ্গলটা যদি একটু সুন্দর করে আর দেখাই নিচ থেকে, এগুলি বর্তমানে কেমন দামে বিক্রি করতেছেন? এখন আপনার এই 600, 700, 800। 600, 700, 800 টাকা করে বিক্রি করতেছেন, মানে 600 টাকা থেকে 800 টাকা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মই এখন চলে কেমন? ও তো একটু কমই চলে। এখন কম চলে, যেহেতু আধুনিক যন্ত্রপাতি বেড়ে এগুলা কিন্তু না, কিছুদিন আগে বেশি চলছে। কিছুদিন আগে বেশি চলছে। ময়ের কাজ কি এখন তো লাগেই নাকি? মেশিনের থাকলে তো ময়ের কাজ লাগে, মই লাগে। তো আমরা একটু মইগুলা দেখাবো যে কোনটা কেমন দাম বিক্রি করতেছেন। যেমন এই যে এটা এটা নিচে 500। নিচে 500 টাকা বিক্রি করেন। এগুলো তৈরি করে কে? আমি নিজেই। আপনি নিজেই তৈরি করে নিজেই বিক্রি করেন? কোন কোন হাটে বিক্রি করেন? ওই বাড়ি এলাকা মিঠামন, ইটনা, তারপরে নিমতপুর বাজার, করিমগঞ্জের মানে বাজার। হাওড় অঞ্চলে মানে একটু বেশি চলে এখন। ঠিক আছে, আপনার হচ্ছে 500 টাকা থেকে শুরু, কত টাকা পর্যন্ত আছে? 2000 পর্যন্ত আছে। 2000 টাকার মইটা একটু দেখান আমাদেরকে। ওই যে এই যে এগুলো তো হাল চাষের জন্য না মনে হয়? টিলার দিয়ে দেয়। টিলার দিয়ে আপনার ওই যে পাওয়ার টিলারের মাধ্যমে এগুলো ব্যবহার করে, গরু দিয়া করে না। গরু দিয়া করতে গেলে এই ছোটগুলো প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। আপনি কি প্রতি হাটে সবসময় এখানে বসেন? জি। সবসময় আসলে আপনাকে পাওয়া যাবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন রকম কোলা, জাহুন, এগুলোরও বিভিন্ন নাম আছে। আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় এই ধরনের নাম ব্যবহার করে। আমরা প্রত্যেকটা আইটেমেরই নাম জানবো এবং দাম জানবো, এবং আপনারা কিভাবে পাইকারি ও খুচরা এখান থেকে নিতে পারেন এই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আছে এখানে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। কিভাবে পাইকারি করেন না খুচরা করেন? পাইকারি করি। এটা 350, এটা 450। আচ্ছা, নাম বলতে হবে। এটা কি? এটা হলো জুরি। ঝুড়ি? হ্যাঁ। এটার কাজ কি? এটার কাজ মাছ মারা চলে, মুরগার বাচ্চাও লাগে। আচ্ছা, মাছও মারতে পারবে এবং মুরগি রাখার জন্য আর কি। লাগার আচ্ছা, জন্য। তারপরে আমরা এই যে এই পাশে এগুলি এটাকে পলো। পলো আমরা একটু হাতে নিব। আচ্ছা, এগুলো হচ্ছে পলো। পলো এটা কত করে? এটা 650। একটা 650 টাকা। 650 টাকা। বলেন কি এটা সাইজ আছে নাকি? সাইজ এটা ওই মানে বড় ছোট আছে। এগুলো কি আপনি কিনে আনেন নাকি নিজে তৈরি করেন? কিনে আনি আমরা। কিনে আনেন? জি। আচ্ছা, এই ব্যস্ত আছেন 650 টাকা। 650। ফিক্সড দাম নাকি কম বেশি বিক্রি করেন? না, আবার বেশিও বিক্রি করি আমরা। মানে 600 টাকার আশেপাশে বিক্রি করেন? বিক্রি করি। আচ্ছা, তারপরে আমরা এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এটা রেখা দেন। এটা 120 টাকা, এটা 140 টাকা। এটা কত? 120। এটার কাজ কি? এটার কাজ মানে কুবি টুবি আনা, আনাজ তরকারি এগুলি আনে। মানে কৃষি কাজে ব্যবহৃত এগুলো হচ্ছে 120 টাকা করে বিক্রি করেন। তারপর আমরা সামনে কোলা দেখতে পাচ্ছি। কোলা 120 টাকা পিস। 120 টাকা। তারপরে এই যে মাছ মারার ডোলা, এই ডোলা একটা 100 টাকা। এটি 100 টাকা পিস। 100 টাকা এগুলোর piece। সাইজ আছে না ছোট? ছোট বড় আছে। ছোট বড় আর দাম কম বেশিও আছে। কম বেশি আছে। আর এগুলা কি করে জানি? এগুলা 20 টাকা গোটা। এটা কি করে? এটা মুখা, গরুর মুখা। গরুর মুখা, গরু যাতে অন্যের ঘাস টাস না না খায়। খাইতারে। আচ্ছা, আমরা পিছনে এগুলো যা দেখছি এইটা সব কৃষি কাজে। সব কৃষি কাজে, মানে জাহুন বলে আর কি। হ্যাঁ, জাহুন বলে। আচ্ছা, বিভিন্ন আঞ্চলিক ভাষা আমরা এই যে চাটি দেখতে পাচ্ছি। এটা চাটি। এটা একটু আমরা যদি একটু বাইর করি, এগুলো কয় হাত? এটা 3 হাত 4 হাত।
কত করে বেচতেছেন? এটি 150 টাকা করে বেশি 150 টাকা করে বিক্রি করেন। বিক্রি। এগুলির আরো সাইজ বড় ছোট হয় নাকি? বড় ছোট আছে। আপনার এই ভিডিও দেখা কেউ যদি আমারে বলে যে আমার এই জিনিসটা লাগবে 100 পিস দিতে পারবেন? হ্যাঁ দিতারাম দিতে পারবেন? দিতারাম। তো সেক্ষেত্রে দাম কেমন রাখবেন? হেডের দাম মনে পাইহারি নিলে এটা সিজনের বেলা হেড দাম থাকে। আচ্ছা, সিজনের বেলা এক এক সময় এক এক রকম দাম থাকে। এখন মনে করেন 150 টাকা গুড়া আছে। 150 টাকা পিস আছে। আছে। সেক্ষেত্রে এই যে আইটেমগুলো এগুলো তো আমাদের কিশোরগঞ্জে তৈরি হয় নাকি? কিশোরগঞ্জে তৈরি। তাইলে আপনি নাম্বারটা বলে দেন যে যদি কারো প্রয়োজন হয় আপনার কাছে যোগাযোগ করবে। নাম্বারটাই যে আমার বাতিটা দিয়ে দিব। 01765 85 40 52। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। পেঁয়াজ কত ব্যস্ত আছেন এলসি? এলসি 70 টাকা কেজি বিক্রি করতেছে। আর রসুন দেশিটা? হ্যাঁ 70 টাকা। বিভিন্ন গাছের চারা, বেগুনের চারা, মরিচের চারা, পেঁপের চারা, এগুলো হচ্ছে সপ্তাহে একবারই বসে। যেহেতু আজকে মঙ্গলবার, সাপ্তাহিক হাট বাজার, সেক্ষেত্রে আপনারা এই বাজারে আসলেই সব ধরনের গাছের চারা পাবেন। এগুলো সবজির চারা এবং বড় বড় সব ধরনের গাছও এখানে পাওয়া যায়, সামনে আমরা দেখাবো। সালাম। আপনি কি কি চারা বিক্রি করতেছেন? মরিচের সারা, বিন্দু মরিচ, দেশি মরিচ, আচ্ছা। আলুজুরি, কাক্কে বেগুন, টমেটো, লাম্বাডা হারুম, কুমড়া সারা, কালামরিচ, লাউয়ের সারা, লাউয়ের সারা। মানে এগুলো কি প্রতি সপ্তাহে আপনারা বিক্রি করে থাকেন? প্রতি সপ্তাহ মানে এখন তো সিজন, এগুলো season বিক্রি করতেছেন, season, বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিক্রি করেন। Season। মানে করিমগঞ্জ বাজারে সাপ্তাহিক হাটে আসলে সব ধরনের চারা তারা ধরনের পাবে। চারা পাবে, দাম পাবে। কেমন? যেমন মরিচের চারা আপনি হাতে নিয়ে দেখান কোনটা কেমন বিক্রি করতেছেন। এটা 20 টাকা মোড়া, কালো 20 টাকা নাকি এটা? কালো মরিচ 20 টাকা মোড়া। মানে কয় পিস চারা হয় কেন? এই 10টা 10টা চারা 20 টাকা। ওকে, তারপরে? এটি আমরা 30 টাকা মোড়া। আচ্ছা, এটি হচ্ছে বালুজুরি মরিচ মাদারিয়া। কয় পিস থাকে? এই 50টা 50টা 20 টাকা। 20 টাকা 20 টাকা। 50টা 20 টাকা। আর ওই যে লাউয়ের চারাগুলি? লাউয়ের সারা আপনি 10 টাকা পিস। 10 টাকা 10 টাকা পিস বিক্রি করতেছেন। 10 টাকা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এগুলো কি গাছ? রেন্টি। রেন্টি ছাড়া, রেন্টি কত করে বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা। একটু দেখাইবেন উঠায়া সাইজটা কেমন? সাইজটা আমি 7 ফুট। 7 ফুট উঁচু হবে। আপনার দাম চাচ্ছেন 30 টাকা করে? 30 টাকা। আচ্ছা, তারপর আপনার কাছে আর কি কি গাছ আছে? জলপাই আছে, জলপাই গাছ আছে, লেসু আছে। আচ্ছা, এই যে জলপাই গাছটা আমরা একটু ক্যামেরাতে দেখাইতে চাই। এই জলপাই গাছটা কত করে বেচেন? এই যে 70 টাকা। 70 টাকা। আর এটা এটি একই। আর জলপাই, মালটা আছে, মালটা, আছে। লিচু কোনটা? এই যে হলো লেসু। এইটা? আচ্ছা, এইটা লিচু। লিচু কত বেচেন? 370 টাকা। লিচু 370 টাকা। হ্যাঁ, এত দাম লিচু গাছের। আর তারপরে আমরা এটা কি দেখতে পাচ্ছি? লেসু হলো আপনার চাইনা চিনি। সিটলেস লেমু আছে 120 টাকা। আচ্ছা, ডালম আছে। ডালিম আছে, ডালিম। জি, ডালিম আছে। আচ্ছা, ডালিম আছে। আর কি কি আছে? এই অলবরই আছে, বিলম্ব আছে। তো অলবরের চারাটা? অলবরই 80 টাকা, বিলম্ব 120 টাকা। আচ্ছা, আমরা আরেকটু তথ্য জানতে চাই যে আজকে যে ভিডিওতে অনেকেই দেখে হয়তো অনেক মহিলারা চাইবো যে তাদের কাছে গাছ নিয়ে যান। সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে গাছ নিয়ে যেতে পারবেন কি না কিশোরগঞ্জের ভিতরে? ইনশাআল্লাহ পারবেন। জি। তো আপনার নাম্বারটা দিয়ে দেন। নাম্বারটা তো কাকা তুললে নিতে হবে আপনার। ওনার নাম হচ্ছে সুলতান। তো ওনার সাথে যারা আসলে যোগাযোগ করতে চান তাদের নাম্বারটাও বলে দিচ্ছি, 01301937 569। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার বাসায়ও পৌঁছে দিতে পারে যে কোনো গাছ লাগলে।